নমস্কার, অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুডে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ইঁচড়ের রসা রান্না করে দেখাবো। এর জন্য একটা এরকম কচি ইঁচড় নিয়ে নিয়েছি। এখন ইঁচড়টাকে কেটে নেব। কাটা তো এর আগেই দেখিয়েছি আপনাদের। এঁচড়গুলো কেটে নিয়েছি, একদম কচি এঁচড়, বীজগুলো শক্ত হয়নি। এই এঁচড় দিয়ে এঁচড়ের রসাটা খুব ভালো হবে। আর এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এখন এঁচড়গুলো সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে এঁচড় দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেব, নুন দিয়ে দিলাম। এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। এবার সিদ্ধ করা এঁচড়গুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এবার এঁচড়টাকে ভালো করে ভেজে নেব। এঁচড়টা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো তুলে নিলাম। এবার এই তেলেই ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর সাদা জিরে, আর একটু চিনি দিয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার হিং দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এই যে মশলার থেকে তেলও ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ইঁচড়টা দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ইঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে। আমার ইঁচড়ের রসা রেডি। এখন নামিয়ে নেব। এবার এঁচড়ের রসাটা ঢেলে নিচ্ছি। আমি যেভাবে করলাম এঁচড়ের রসাটা আপনারা দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্য করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবার সাথে লাইক করবেন। আর যারা নতুন তারা অবশ্য করেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। আর আমার পাশে থাকবেন। কত সুন্দর কালারটা হয়েছে।